ওকে, হেই তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটার কিন্তু আমি ট্রেলার প্লাস এর রিভিউ দিয়েছিলাম। তোমরা অবশ্যই থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে আমরা লোখা চ্যাপ্টার 1 চান্দ্রা নিয়ে কথা বলবো, যেটা কিন্তু দেখার জন্য আমি অনেক ইন্টারেস্টিং দিচ্ছিলাম। আর যখন জেনেছি এটা 4 সেপ্টেম্বর হিন্দি ডাবে রিলিজ হবে তখনই কিন্তু আমি সাথে সাথে এটা দেখে ফেলেছি। আর এটা দেখার পরে আমার কিরকম এক্সপেরিয়েন্স হলো, এই সিনেমাটা আসলে কেমন এর সম্পর্কে নিয়ে এখন আমি ভিডিওতে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এর যদি লিড রোল সম্পর্কে কথা বলি তাহলে লিড রোলে আছে কল্যাণী, নাসলান, আরুণ, চান্দু, সঞ্জয়, মানে এরকম আরো অনেক কয়টা বিগেস্ট কাস্ট আছে। আর এই সিনেমার এন্ডিং এ তুমি একজনের ক্যামিও দেখতে পারবা, যেটা দেখে আশা করি তোমার মোটামুটি ভালো লাগবে। ক্যামিওটা সেরকম মাস্টারপিস বা ইউনিক লেভেলের হয়নি। আমরা সচরাচর যেসব মুভিতে ক্যামিও দেখে থাকি সেসব সিনেমার মতনই সিনেমায় ক্যামিওটা তৈরি করা হয়েছে। আর এর ক্যামিওটা দেখে তোমার ঋত্বিক রোশনের এন্ট্রির কথা মনে পড়ে যাবে ওয়ার ট্যুর। ওকে, তো চলো এর কাহিনীটা নিয়ে কথা বলি। তো এর কাহিনীটা শুরু হয় আমরা ট্রেলারে যে দেখেছিলাম একটা আগন্ত ঘরের ভেতর ঢুকছে ক্যামেরা। তো এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হয়। এই ঘরের ভেতর ছিল কল্যাণী। তোমরা অবশ্যই ট্রেলারে সেটা দেখেছো। যদি তোমরা ট্রেলার দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আন্দাজ করতে পারছো। তো সে ওখানে কেন ঢুকেছিল সেটা তোমরা সিনেমা দেখলেই বুঝতে পারবা। এরপর তার সাথে একটা লোকের দেখা হয়, এরপর গিয়ে তাকে একটা নকল পাসপোর্ট তৈরি করে দেয়। এরপর সে একটা জায়গায় শিফট হয়ে যায়, যে জায়গায় কিন্তু আমাদের নায়ক মানে নাসলান ছিল। তো নাসলান তাকে এক নজর দেখার পরে তার প্রেমে পড়ে যায়, সেটা কল্যাণী কোনো রকম ভাবে বুঝতে পারে। তারপরে তার সাথে মেলামেশা শুরু হয়ে যায়। এরপরে আস্তে আস্তে কল্যাণীর যে সিক্রেট গুলা মানে টুইস্ট গুলা আসতে থাকে সেগুলা দেখে বিশ্বাস করো তোমায় ভরপুর মজা লাগবে। কল্যাণী আসলে মানুষ না, সে একটা ভ্যাম্পিয়ার যাকে কয়েকটা লোক প্রায় 400 বছর নাকি 500 বছর ধরে প্রোটেক্ট করেছে। শুধু একটা ভ্যাম্পিয়ার নয়, এই মুভিতে তোমরা প্রায় 4-5টা ভ্যাম্পিয়ারকে দেখতে পারবা। আর আমি যে লাস্ট ক্যামিওটার কথা বললাম সে লাস্ট ক্যামিওতেও কিন্তু একটা ভ্যাম্পিয়ারেরই এন্ট্রি হয়েছিল, মানে সে সবচেয়ে বড় রাক্ষস এটাই বলা হয়েছিল। তো কল্যাণী কিভাবে ভ্যাম্পিয়ার হলো, ভ্যাম্পিয়ার হওয়ার সাথে তার আসলে কি কাহিনী, এখানে পাশের একটা কাহিনী থাকে কল্যাণীর, সেটা অ্যাকচুয়ালি মোটামুটি বললে অনেক সুন্দর ছিল প্রেজেন্ট করা। এখানে যে ডিরেক্টর ডোমিনিক আরুণ সে কিন্তু মুভিটাকে বেশ জবরদস্ত ভাবে প্রেজেন্ট করেছে। তো এখানে কল্যাণীর কথা বলছিলাম, তারপরে গিয়ে কল্যাণীর সাথে আসলে প্রেজেন্টে কি কি করতে থাকে। এখানে সঞ্জয় সে একটা পুলিশ অফিসার, তার সাথে ফির কল্যাণী কিভাবে একটা শত্রুতা তৈরি হয়ে যায় তার সাথে, এখানে একটা টুইস্ট দিয়েছে। ওকে, তো এটা আমি তোমাদের বলে দিই। সঞ্জয় যে পুলিশ অফিসার না, সে কিন্তু পরে গিয়ে ভ্যাম্পিয়ার হয়ে যায় আর তাকে লাস্টে গিয়ে শেষ করে দেয়। সেটা কে শেষ করে দেয় তোমরা এই সিনেমার শেষে বুঝতে পারবা। তো এক কথায় যদি বলি এই সিনেমাটা আমাকে দুর্দান্ত লেগেছে ভাই। এই সিনেমার কিন্তু রিলিজ হওয়ার আগে কোনো হাইপই ছিল না, কিন্তু এখন উইকিপিডিয়ার মত অনুযায়ী না এটা 30 কোটি টাকার বাজেটের সিনেমা, কিন্তু এখন পর্যন্ত এটা 100 কোটি টাকা কিন্তু ইনকাম করে ফেলেছে। মানে বক্স অফিসে কিন্তু এটা ব্লকবাস্টার হয়ে গেছে ইতিমধ্যেই। তো আমি তোমাদের শেষমেশ একটা কথাই বলবো, তোমরা এখনো যদি এই সিনেমাটা দেখে না থাকো তাহলে তোমরা একবার হলেও গিয়ে দেখে আসো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, প্লাস তোমরা অনেক এন্টারটেইন পাবে। এক কথা যদি বলি এটা কিন্তু একটা মাস্টারপিস মুভিও বলা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখাবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।